আসসালামু আলাইকুম। এসএসসি 2026। সো যেই কথা সেই কাজ। আমাদের খাতা পুনর্মূল্যায়নের সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী স্যার তিনি আজকে বিকেল একটা বক্তৃতা দিয়েছেন। আসলে দ্য ডেইলি ক্যাম্পাস এই জিনিসটা দেখার পর আমার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, কজ এই বিষয় নিয়ে নিউজ আমার করতেই হবে। সো এইরকম নিউজ যদি আরও বেশি বেশি দেখতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং পেজটিকে ফলো করবা। আর আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপডেটগুলো দিয়ে দাও, এবং এই ভিডিওটা যখন আমি তৈরি করতেছি তারও 2 ঘন্টা আগে এই নিউজটা আমি তাদের সাথে শেয়ার করে ফেলছি। সো ওই সব জায়গায় তোমরা আপডেট থাকতে পারো, কজ এইগুলো একটু খুবই সেন্সিটিভ জিনিস, যত আগে থাকতে পারো। সো চলো আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো এটা হচ্ছে বিকেল 4টার দিকে, আসলে এটা ওভারঅল আসছে যে 2টার দিকে আসছে। তো এখানে স্যার বলেছে যে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য 12 লাখের বেশি আবেদন পড়েছে। সো এই যে 12 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করছে, তো খাতা আগে কী ছিল? আগে ছিল হচ্ছে নম্বর হচ্ছে খাতা, যেটা অর্থাৎ তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে, সো বোর্ড থেকে যেটা করতো তোমার খাতাটা খুঁজে এনে না জাস্ট নাম্বারটা কাউন্ট করে, তোমার যেই নাম্বার যদি নাম্বার কাউন্টিংয়ের সমস্যা হতো তাহলে তারা সেটা করে দিত। বাট এইবার আমাদের শিক্ষামন্ত্রী তিনি যে প্রজ্ঞাপন দিল যে বা যে কথাটা বললো সেটার মাধ্যমে হচ্ছে যে আমাদের এই যে এই প্রসেসটা এটা পরিবর্তন হবে, এবং খাতা ফুল দেখা হবে, অর্থাৎ যেই চ্যালেঞ্জ করছে তাকেই আসলে ফুল খাতা দেখা হবে যে খাতা কোথাও কোনো ত্রুটি আছে কিনা। সো যা দেখা সব প্রায় অসম্ভব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন। তিনি বলেছেন যে 1980 সালের পাবলিক পরীক্ষা আইনের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছিলাম, কিন্তু এবারে অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে প্রায় সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছে। সো এরই মধ্যে 12 লাখের বেশি আবেদন পড়েছে। উল্লেখ্য যে তিনি বলেন, মনে হচ্ছে আমাকে আবার প্রায় 20 লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটি দেখতে হবে। এটা বাস্তবিক অর্থেই অসম্ভব, এমন সুযোগের অপব্যবহার করা যাবে না। আজ সোমবার 17 আগস্ট রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন যে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব, কোন ধরনের খাতা বা কোন পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। কারণ দেখা হচ্ছে কেউ GPA 5 বা গোল্ডেন প্লাস পাওয়ার পরও খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে। সো অনেকে আছে যে GPA 5 বা গোল্ডেন A+ পাওয়ার পর, কারণ অনেকের গোল্ডেন আসে নাই, সো অনেকে এই জন্য ওইটা গোল্ডেন বলতে আসলে তো এডুকেশন টার্মে কিছুই নেই, কিন্তু সবগুলো GPA 5 মিস হচ্ছে গোল্ডেন। সো কারো একটা দুইটা মিস হয়ে গেছে সেটা চ্যালেঞ্জ করছে, অথবা কারো গোল্ডেন আসছে, আসার পর ধরেন কারো যে কাঙ্ক্ষিত মার্ক সেটা আসে নাই। সো তার যে মার্ক হয়তো বা 1200+ সামথিং আসা ছিল, সো সে ওই মার্কের জন্য সে হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করছে, যেহেতু খাতা পুনর্মূল্যায়ন করা হবে তো এই জন্য, কেননা এটা করা যাবে না। সো স্যার এইটার উপরই বলছেন যে মন্ত্রী বলেন যে এর অন্যতম কারণ হলো নম্বর ভবিষ্যতে শিক্ষা জীবনের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আপনার বিভিন্ন জায়গায়, সেটা হোক আপনার অ্যাডমিশন হোক বা আপনার যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা হোক, এখানে কিন্তু এই মার্কগুলো ভ্যারি করে। সো এইভাবে বিপুল সংখ্যক বা খাতা পুনর্মূল্যায়নে আবেদন করা হলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই বিষয়টি নিয়ে কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন। অর্থাৎ এই যে নীতিমালা আছে এটা নিয়ে খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে শিক্ষা বোর্ড আসতে যাচ্ছে, তারা হয়তো বা এই বিষয় নিয়ে পর্যালোচনা করবে। সো এখন যদি বলতে চাও যে হোয়াট ইজ মাই ওপিনিয়ন, এই বিষয়ে আমার কি ওপিনিয়ন, সো আমি মনে করি আসলে এই যে প্রসেসটা এটা যেহেতু শুরু করছে শেষ করা উচিত। কজ একটা স্টুডেন্ট সে যে পরীক্ষাটা দিচ্ছে সে হয়তো বা সে আশা করেই পরীক্ষাটা দিচ্ছে, অর্থাৎ খাতা পুনর্মূল্যায়নের সুযোগটা দিচ্ছে। সো অবশ্যই তাদের এই খাতাগুলো দেখা উচিত। যদি এখন খুব বেশি অ্যামাউন্ট হয়ে যায়, সো আপনারা এই অ্যানালাইসিস করতে পারেন যে স্টুডেন্টের কাছে ভেরিফাই করতে পারেন যে যারা আসলে যাদের মার্কটা ভ্যারি করতেছে তাদের ক্ষেত্রে কী ধরনের কী সিদ্ধান্ত নেবেন। আর যাদের ধরেন গ্রেডটা ম্যাটার করতেছে, অর্থাৎ কেউ হয়তো বা A পেয়েছে, ওইটা A+ পেলে তার GPA 5 চলে আসতো, কেউ হয়তো বা কোনো কারণে তাদের গোল্ডেনটা মিস হয়েছে। সো এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে স্কুল কলেজগুলোতে এমন একটা মার্কের বলা যেতে পারে যে ব্যারিয়ার দিয়ে থাকে বা একটা বেঞ্চমার্ক দেওয়া থাকে, যেটা ইনশিওর না করলে স্টুডেন্টরা সেখানে ভর্তি হতে পারে না। সো এই জন্য স্টুডেন্টের উপর একটা এক্সট্রা প্রেশার থেকেই যাচ্ছে যে সে যদি এটাকে না ফলো করে তাহলে তার ক্ষেত্রে এটা কোনো সম্ভব হচ্ছে না। সো এই বিষয়ে একটা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করলে আর স্টুডেন্টরা হয়তো বা পরবর্তীতে এরকম অ্যাপ্লাই করবে না। সো অবশ্যই এই বিষয়ে একটা নীতিমালা নেওয়ার আগে আপনি তার আগে একটা জিনিস আমল রাখবেন, সেটা হচ্ছে স্টুডেন্টের এই যে ভর্তি প্রক্রিয়ায় নাম্বারের যে একটা গুরুত্ব, এটা যদি আপনি কমাতে পারেন তাহলে এইরকম স্টুডেন্টের কাছে কোনো মাথা ব্যথাই থাকবে না। সো মেধা অ্যাজ এ সব কিছু একটা স্কেলে পরিমাপ হবে, যে GPA 5 একটা সময় স্কেল, অর্থাৎ এরপরে মার্কিংয়ের উপর যদি আপনি একটা জিনিস করেন তাহলে ওটা তো অবশ্যই এটা যুক্তিসঙ্গত। তো স্টুডেন্টরাও তো এখানে অ্যাপ্লাই করবে। এখন এইটার পরবর্তীতে আপনি কি একটা কার্যকরী সিদ্ধান্ত দেবেন, এটা হচ্ছে মূল কথা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।